আজকে পাথরডাঙ্গার বিলিলে কাল্লা চাপা করতে যাই, এরকম কাদায় কিচো কচো হতে হবে বলে কখনো ভাবতে পারিনি। চলো তাহলে সব প্রথম থেকে শুরু করা যাক। প্রত্যেক দিনের মতন চৌরঙ্গি এই দাদাটা দোকানে এসে দুটো গরম গরম পেঁয়াজি নিয়ে নিলাম। তারপর ঘরে এসে মুড়ি আর পেঁয়াজিটা দোসাড়ে মারে দিনে কোদালটা নিয়ে বেড়ে দিলাম কাল্লা চাপা করতে। কালকে তো চালাবার সময় খাঁচিয়ে জল পড়েছে, দেখি কেমন চাপা গিলা হয় না নাই, তাই আর বেশি ঝাড় পাকাম না মারি আটু পাটু চাপা গিলা করতে এলাম না। আই ভালো চাপা করাই হচ্ছে না, খাঁচিয়ে কাদা হয়ে গেছে। তারপর দেখছি মা দোকান থেকে নিমকি আর বরফি আনি একাই একাই মারণ দিচ্ছে, তাই আমি একটা বরফি খাইনি আর জলটা খাই নিলাম। কাদায় লেটে পেটে হচ্ছেই নেই ভুঁড়া গিলা, তাও মনে মা বেটা যেমন তেমন করে ভুঁড়া করতে লাগিয়ে গেল। দু তিনটা লাইন ভুঁড়া করার পর আই ভালো ফোঁটা ফোঁটা আরো জল পড়ছে। এই তো কাদা হয়েই আছে, আরো জল পড়ে কাদা হয়েই আছে। এইবারে মনে হচ্ছে ধানেই লাগাতে হবে, কাল্লা আর লাগানো হবে না। কোন রকমে সব ভুঁড়া গিলে আটু পাটু করে দিইনি, কোদালে গাড়িয়ে নিয়ে চলে গেলাম ঘর। এবার কত জল পড়ছু পড়, চেপে যাই হাত পা গিলা ধুই নিয়ে দোলান ট্রাক্টার চালাতে যেতে এলাম না। এই ভালো কালকে রাতে জেঠাতে হাতিয়ে নো কি যে ঘরটা দিয়েছে ভাঙিয়ে। তারপর জেঠাই বলছে না হাতিয়ে ভাঙে নাই, জল পড়ে দাস নিয়ে নিয়েছে। তারপর হাঁটে হাঁটে দোলান দিকে এসে দেখছি না আই ভালো চুনা শশা গাছ গিলা দেখো পেটে জুতিয়ে রয়েছে। এবছর মনে হচ্ছে পয়সাটা শশার এই লিবেকছো। তারপর আমি আর উত্তম বসে বসে সব পড়িয়া বেল গিলা বাহাই নিয়ে চলে গেলাম সোজা ঘর। ঘরে এসে জুতি করে চানটা করিনি, কুমড়ার জাল দিয়ে ভাতটা পুরো ধোসাড়ে মারি দিলাম। ভাতটা খাই নিয়ে পালং পোস্টে ফস ফস ঘুমাতে ছিলাম না। উঠে নিয়ে ফাঁকার দিকে হুলকে দেখছি না মেঘটা খাঁচিয়ে ধরাইছে আর খাঁচিয়ে ডাকছে, মনে হচ্ছে এখনই পড়িয়ে যাবে। তাই আটু বাটু জামা কাপড় গিলা কুড়াই নিয়ে আর টাংনাটাই দিয়ে দিলাম। তারপর বৈকাল বেলা চৌরঙ্গি দিকে আসিনি, বন্ধুদার কাছে একটা করে সিঙ্গাড়া খাই আমি আর জয় হাঁটে হাঁটে চলে গেলাম মা। তো আর বেশি ঝাড় পাকামু না মারে এখানেই ভিডিওটা শেষ করছি। এরকম ভিডিও দেখতে হলো ফলো করো।